বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরও দক্ষ জনবল নেবে কুয়েত, জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। কুয়েতে সশস্ত্র বাহিনী চিফ অব জেনারেল স্টাফের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন সেনাপ্রধান। সফরের অংশ হিসেবে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। 4 দিনের সফরে কুয়েতে অবস্থান করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল শামারির আমন্ত্রণে তারই ভ্রমণ। মঙ্গলবার সেখানে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট সদর দফতর পরিদর্শন করেন তিনি। বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাজুল ইসলাম ঠাকুর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন। বিএমসি পরিদর্শন শেষে সেনাপ্রধান জানান, বাংলাদেশের 5,000-এর বেশি সেনা সদস্য অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে নিয়োজিত আছেন। সেখানে আরও বেশি সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনাই তার এই সফরের লক্ষ্য, যার ধারাবাহিকতায় চলতি মাসেই বাংলাদেশ সফর করবে দেশটির সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। কুয়েত কর্তৃপক্ষের সঙ্গে তাদের আর্ম ফোর্সেস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যারা আমাদের সঙ্গে এই বিষয়ে জড়িত আছেন তাদের সাথে আলোচনা প্রেক্ষিতে আমাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সেগুলো তাদেরকে বুঝিয়ে বলেছি এবং তারা আমাদের কাছে কি প্রত্যাশা করছে সেটাও শুনলাম। তার অনেকগুলো আমরা পূরণ করতে পেরেছি, অনেকগুলো সাবসিকুয়েন্টলি পূরণ করা হবে। আমরা আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশ সামরিক বাহিনী থেকে লোকবল ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাবে। সফরে কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত সশস্ত্র বাহিনী প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডের আন্ডার সেক্রেটারির সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।